হাই গাইজ, আমরা আবার আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই ইউটিউব চ্যানেল থেকে অনেক টাকা ইনকাম করে থাকি। অনেকে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, সেই ভিডিও ইউটিউবে আপলোড করি। তারপরে অ্যাড শো করানোর জন্য আমরা অনেক কিছু করে থাকি, কিন্তু তারপর আমাদের অ্যাড শো হয় না। মনিটাইজেশন করার পরেও আমাদের অ্যাড আমরা দেখতে পাই না। আমাদের ডলার সাইন সবুজ থাকে, তারপর আমরা আমাদের ভিডিও যখন চালানো হয় তখন আমরা আমাদের ভিডিওতে কোনো অ্যাড শো হয় না, যার কারণে আমাদের কোনো প্রফিট আসে না। তাই আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এর সঠিক একটা সমাধান ইনশাল্লাহ আমরা বের করব আজ। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমরা ইউটিউবে যাব। চলে আসছে ইউটিউব। ইউটিউবে যাওয়ার পর আমরা মাই চ্যানেলে যাব। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই সেটি আমাদের চ্যানেলে আপলোড করে থাকি, কিন্তু সেই ভিডিওটা কোনো অ্যাড শো করে না, যার কারণে আমরা এই ভিডিও থেকে কোনো প্রফিট পায় না বা কোনো টাকা পায় না। যেটা আমাদের খালি শুধু আপলোড করা হয়ে যায়। এটা অনেকে অনেকভাবে এই সমস্যাটা ফেস করতেছে, কিন্তু এর কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। দেখি আমরা এবার একটু চেষ্টা করে দেখি যে এর কোনো সমাধান পাওয়া যায় কিনা। এবার মাই চ্যানেলে যাওয়ার পর আমরা ভিডিও ম্যানেজারে যাব। ভিডিও ম্যানেজারে যাওয়ার পর লোডিং হচ্ছে। হ্যাঁ, দেখেন এবার দেখা যাচ্ছে ভিডিও ম্যানেজারে যাওয়ার পর আমাদের এই ডলার সাইনটা বা সবুজ, তারপরও অ্যাড শো করে না। এই যে ডলার সাইন সবুজ আমাদের মনিটাইজেশন করার পরে মনিটাইজ করার পরেও আমাদের অ্যাড আমরা আমাদের চ্যানেল দেখতে পাই না, আমাদের ভিডিওতে দেখতে পাই না। নর্মালি মনিটাইজ করার পরে আমাদের ভিডিওর উপরে অ্যাড শো করার কথা, কিন্তু সেটা হয় না, বিভিন্ন কারণে হয় না। যতটুকু জানি আর কি, যে আমাদের টাইটেলটি যদি আমরা বাংলা ইউজ করে থাকি, তাহলে এর কারণে যে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে যে আমি বাংলা ইউজ করতে করতে এত পরিমাণ বাংলা ইউজ করলাম, যে যখন আমার ভিডিওটা একটা আমার চ্যানেলে বাংলা আর পরিমাণ যখন বেশি হয়ে যাবে, তখন হয়তোবা গুগল অ্যাডসেন্স আমার অ্যাডকে বন্ধ করে দিতে পারে। যে এমন একটা নির্দিষ্ট একটা পরিমাণ আছে যে এই পর্যন্ত এত পরিমাণ পর্যন্ত বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে। নর্মালি আমাদের ইংলিশে যদি আমরা এটা করে থাকি, আমাদের টাইটেলটি যদি আমরা ইংলিশে বানাই, তাহলে আমাদের অ্যাড শো করবে। যদি আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করি তাহলে অ্যাড না শো করতে পারে। তারপরে আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো যে আমরা যখন ট্যাগ দিব, আমরা যখন ট্যাগ ইউজ করব, যখন যে বিষয়টি নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, সেই বিষয়টি সম্পর্কেই সেই বিষয়টি রিলেটেড ট্যাগ আমরা আমাদের ভিডিওতে ইউজ করার চেষ্টা করব। ওই ভিডিও আমরা যে ভিডিও তৈরি করব, ওই ভিডিও রিলেটেড ছাড়া অন্য কোনো ট্যাগ যদি আমরা ইউজ করি, তাহলে এই কারণেও দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও থেকে
অ্যাডসেন্স আমাদের অ্যাডটা ব্লক করে দিতে পারে। এছাড়া আরও কিছু কিছু কারণ আছে, এগুলো আমরা নিজেরা ওয়েবসাইট বা গুগল ঘেটাঘেটি করব, গুগলে সার্চ দিব। হ্যাঁ, যে তারপরে ইউটিউবে অনেক রুলস আছে, এই রুলসগুলো আমরা ফলো করব, পড়ে পড়ে দেখব, যে ইনশাল্লাহ আমরা তাহলে আমাদের যে কিভাবে ট্যাগ ইউজ করতে হয়, কিভাবে টাইটেল ইউজ করতে হয়, কী ধরনের টাইটেল ইউজ করতে হয়, এটি আমরা আসলে তখন বুঝতে পারবো এবং আমরা সহজেই ভিডিওতে তখন সেই ট্যাগ দিব এবং আমরা সহজেই আমাদের ভিডিওতে সহজেই যে কোনো অ্যাডে শো করবে। তারপরে দেখি যে আমাদের মনিটাইজ করার পরে আমাদের ডলার সাইন সবুজ থাকে, মনিটাইজ করার পরে ডলার সাইন সবুজ থাকে, তারপরেও আমাদের অ্যাড শো করে না। যখন এরকম সমস্যায় কেউ পড়বে তখন আমরা একটা ভাবে চেষ্টা করে দেখতে পারি যে ধরেন আমার সবকটা ভিডিওতে অ্যাড শো করতেছে, যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না যে আসলে অ্যাড শো করে না কিভাবে। তারপর দেখি এটা প্রথম আপলোড করলাম, এটা কি হয়, এরকম আসবে। ভিডিও লোড হওয়ার পরে প্রথমে অ্যাড শো করার কথা, যদি অ্যাড শো না করে কোনো অ্যাড শো করে নাই, এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ভিডিওটাতে একটা টিক দিব। টিক দেওয়ার পরে এই যে আমার এই ভিডিওটা সিলেক্ট হয়ে গেল, তখন আমরা কি করব যে অ্যাকশনে যাব। অ্যাকশনে যাওয়ার পরে এই যে মোর অ্যাকশনে ক্লিক করব। মোর অ্যাকশনে ক্লিক করার পরে দেখেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে, এই মনিটাইজেশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে অফ লেখা আছে এবং মনিটাইজ উইথ অ্যাড, এই দুটো অপশন আছে। আমাদের অফ সিলেক্ট করা আছে, এখানে মনিটাইজ সিলেক্ট করব, মনিটাইজ উইথ অ্যাড সিলেক্ট করে আমরা সাবমিট করে দিব। সাবমিট করার পরে দেখেন আমাদের আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই ক্যান্ট undo or cancel this update once it has started। এখানে আমরা টিক দিয়ে দিব, টিক দিয়ে ইয়েস সাবমিট দিব। দেখেন পেন্ডিং, মানে কাজটা হচ্ছে অন ভিডিও সাকসেসফুল আপডেট, এটা ছিল আমাদের। এরপর আমরা কি করব, যে আমাদের এই ভিডিওটি আমরা আপডেট করছি, আপডেট করার পরে এবার দেখব যে আমাদের আসলে এই ভিডিওতে কোনো অ্যাড শো করে কিনা। আগে অ্যাড শো করতেছিল না, এবার আমরা দেখব যে আমাদের ভিডিওতে অ্যাড শো করে কিনা। দেখেন এই ভিডিওটিতে আমরা রাইট বাটন ক্লিক করব, তারপরে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটাই ক্লিক করব, একটা নতুন ট্যাব খুলে গেল। এবার দেখব যে আমাদের ভিডিওতে নতুন কোনো অ্যাড আসে কিনা। একটু লোড হচ্ছে আমার, হয়তো বা আসবে। দেখেন একটা অ্যাড শো করছে, একটা অ্যাড চলে আসছে। আমরা যে আমাদের যে সমস্যা ছিল, আমাদের ভিডিও মনিটাইজ করার পরেও আমাদের ভিডিওতে অ্যাড শো করতেছিল না। আমরা আমাদের ভিতর থেকে মনিটাইজ অফ করা ছিল, সে মনিটাইজ অন করলাম, অন করার পরে আমাদের ভিডিওতে এখন অ্যাড শো করতেছে, আমরা অ্যাড দেখতে পেয়েছি। আসলে এইটাই ছিল আমাদের টিউটোরিয়াল, যে আমাদের মনিটাইজ করার পরে ডলার সাইন সবুজ থাকার পরে ডলার সাইন গ্রিন থাকার পরেও আমরা আমাদের ভিডিওতে অ্যাড শো করে না, সেটা কিভাবে আনতে পারি আমরা। তা আশা করি যে যদি আমাদের ভিডিও টাইটেলগুলো আমরা ফলো করি এবং ট্যাগগুলো যদি আমরা সঠিকভাবে দেই এবং টাইটেলগুলো যদি সঠিকভাবে দেই, ভিডিও রিলেটেড দেই, তাহলে আশা করি আমাদের ভিডিওতে অ্যাড শো করবে এবং সেটাই এর দ্বারা আপনাদের প্রফিট হবে। আর যদি তারপরেও যদি আপনাদের ভিডিও হতে অ্যাড শো না করে, তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে এই পদ্ধতিতে আপনারা ভিতর থেকে মনিটাইজ অন করে দিবেন। সব কিছু করার পরে যদি আপনাদের অ্যাড শো না করে, তাহলে আপনারা
ইউটিউবকে এই যে হেল্প অ্যান্ড ফিডব্যাক এই অপশনে যাওয়ার পরে ইউটিউবকে আপনারা কমপ্লেন করেন, ইউটিউবকে জানান যে আমার এই সমস্যা, আমার ভিডিওতে মনিটাইজ করা আছে কিন্তু আমার ভিডিওতে অ্যাড শো করতেছে না। তখন তারা হয়তো বা তাদের যদি কোনো সমস্যা থাকে তারা সেটি সলভ করে দিবে। তাদের যদি কোনো সমস্যা থাকে তারা বলবে যে না আমাদের টেকনিক্যাল সমস্যা, যার কারণে তুমি ওয়েট করো, তোমার অ্যাড শো করবে। অথবা যদি আপনার কোনো সমস্যা থাকে তারা বলে দিবে আপনাকে, তাদের একটা সমাধান দিয়ে দিবে আপনার মেইলে। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের হেল্প যদি আপনারা আরও বেশি বেশি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।